আবারও চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রে জানা যায়, কেশপুরের বাসিন্দা 31 বছর বয়সী মনিকা করণ গড়াইকে গত 20 ফেব্রুয়ারি ভোর 4:30 নাগাদ মাতৃমা বিভাগে ভর্তি করা হয়। সকাল প্রায় 10টা নাগাদ তার স্বাভাবিক প্রসব হয় এবং একটি সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, সন্তান জন্মের পর মা এবং নবজাতক দুজনেই সুস্থ ছিলেন। তবে অভিযোগ, প্রসবের পর দায়িত্বে থাকা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে সেলাই না করায় ধীরে ধীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলেও সময় মতন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। শেষ পর্যন্ত রাতে প্রায় 8টা নাগাদ ওই প্রসূতির মৃত্যু হয়। ঘটনায় শোক এবং ক্ষোভে ফেটে পড়ে মৃতার পরিবার পরিজনেরা। তারা হাসপাতাল সুপারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি কোতোয়ালি থানাতে অভিযোগ জানানো হয়েছে। পরিবার স্পষ্ট দাবি, সম্পূর্ণ চিকিৎসায় গাফিলতির কারণে মনিকা করণ গড়াইয়ের মৃত্যু হয়েছিল। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ। বাচ্চার অবস্থা খারাপ, এবারে বলুন যদি বাচ্চাও মারা যায় তখন কি হবে? বাচ্চার অবস্থা খারাপ হয়েছে, একটা মা ছাড়া কোনো বাচ্চা বাঁচতে পারে? আপনারাও তো বলুন না। ডেলিভারি হওয়ার পরে ডাক্তার পাস করা দরকার, ওই ডাক্তার যেমন ক্যান্সেল, ওই ডাক্তার কোনো যেমন কোনো পেশেন্টের গায়ে হাত না দেয়। আমার স্ত্রীকে বিনা চিকিৎসায়, বিনা গাফিলতিতে, বিনা চিকিৎসায় মেরে দিয়েছে আমার স্ত্রীকে। বিনা চিকিৎসায় কোনো চিকিৎসা করতে দেয়নি। আমরা সেখানে গেছিলাম, আমরা চেয়েছিলাম যে ভালো চিকিৎসা করার জন্য নিয়ে এসেছিলাম এখানে। আমার স্ত্রীকে যখন জল ভেঙে যায় বাড়িতে, তখন নিয়ে এসে এখানে ভর্তি করি। ভর্তি করার পর তখন আমার স্ত্রীকে নিয়ে যায়। প্রথমে ওরা নেবো বলে বলেনি, ও কিছু হবে না, এখন রাখো। দিয়ে ওরা তখন একটা অফিসে যেখানে বসে রাখলো। বসে রাখার পর বসে রাখার পর মানে খুব খারাপ ভাষায় এত গালাগালি, সেটা মোটামুটি বলা যাবে না। আমার কাকিমা ছিলেন, উনি খুব অসহায় বোধ করছিলেন। যখন রুগী কাছাড় খাচ্ছে, তখন কাছাড় খাওয়ার পরেও তখন রুগীকে যখন বলা হচ্ছে যে ডাক্তারবাবুকে, নার্সকে বলা হচ্ছে, ডাক্তারবাবু দেখুন না কি এরকম অসুবিধা হচ্ছে। তখন বলার পর তখন 2-3 ঘন্টা পর তখন ওকে নিয়ে গেল লেবার রুমে। লেবার রুমে নিয়ে যাওয়ার পর তখনও রুগীটাকে রেখেছে। 5টা থেকে রুগীটাকে ফেলে রেখেছে 10টা পর্যন্ত। আমি বলি যদি হয় বাচ্চা যদি বড় থাকে তাহলে বাচ্চাটাকে সিজার করে দিন। বলছে না, কোনো সিজার হবে না, কোনো সিজার হবে না, বাচ্চা মোটামুটি নর্মালি হবে। বলছি না, এটা হতে পারে, দেখুন না। আমি যে আমাকে যেতে দিন, তুমি যাবে নি, বেরিয়ে যাও এখান থেকে, আমাকে এখানে বার করে দিন। তখন তারপরে অনেকক্ষণ পরে গেল, বাচ্চা হলো 10টার সময়, প্রায় 10টা অ্যাপ্রক্স 10টার দিকে আমি খবর পেলাম যে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর বাচ্চার কন্ডিশনও খুব খারাপ, বাচ্চার খুব কন্ডিশন খারাপ। তাকে বলা আইসিইউ, মোটামুটি তাকে ভর্তি করা হলো। ভর্তি করার পর কিছুক্ষণ পর আবার মোটামুটি রুগীকে, তারপরে আমার কাকিমা ছিলেন, উনি যখন বললেন যে 2-3 ঘন্টা ফেলে রেখেছে, সেলাই মানে কেটেছেন, দাঁতটা কেটেছেন, কোনো সেলাই করেনি। 3 ঘন্টা পরে যখন সেলাই করলেন, সেলাই করার পর তখন দেখা গেল নিয়ে চলে গেছে তোমার প্রায় অ্যাপ্রক্স 1.5টা কি 2টো নিয়েছে। তখন দেখা গেল যে তোর রুগীর কন্ডিশন খুব খারাপ, রুগী মোটামুটি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তখন উনি যখন উপরে আমাকে তখন ফোনে বলছেন, বলছে এরকম খুব খারাপ অবস্থা, তুমি আসো। যখন আমি বলতে গেছি আমার রুগীর কন্ডিশন খুব খারাপ, আমাকে যেতে দিন, বলছে না, এখানে কাগজ ছেলে দিকে এলাও নেই, বেরিয়ে যাও এখান থেকে, এখানে কি আমরা আছি। আমাকে বের করে দিলে। আবার আমি ফোন করছি, তখন ফোন করে তখন আবার নার্স থেকে যখন বলাচ্ছে, নার্সরাও মোটামুটি বিক্রম ভাবে মানে যাচ্ছে তা গালি গালাজ করছে, এরকম হয়, তোমরা থামো, আমরা যাচ্ছি। তারপরেও এরকম 1 ঘন্টা অতিক্রান্ত হচ্ছে। তখন শ্বাসকষ্ট শুরু হয়েছে, যখন পায়ে পড়ে গেছে, হাতে ধরে নিয়েছে ডাক্তারদের, নার্সদের। তখন লাস্টে এলো, লাস্টে আসার পর তখন দেখা রুগীর মোটামুটি কন্ডিশন আর কিছু নেই, আর কিছু নেই। থানায় অভিযোগ জানিয়েছি, থানায় তারা অভিযোগটা নিলেন, বলছে আমরা দেখছি। এখন পর্যন্ত আমরা এই যে আমার একটা মেয়েও, সে মেয়েও ভর্তি আছে এখানে, সন্তানটাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তারাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার এই যে একটি মেয়ে, এর আমি কি করব? আমি তো অসহায়, আমার আর কেউ নেই বলে আমি বেকার যুবক একটা, আর সুবিচার চাই আমি। কথা বলেন আমাদের সাথে কেন? মনিকা করণ গড়াই, আসুন আমরা কথা বলতে চাই, কিন্তু কোনো কথা বলছেন আমাদের সাথে। কথা বলবেন আমাদের সাথে। আমি স্বামী, ডাক্তারকে ফেরানো হয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল, জল ভাঙছিল, ভর্তি করা হলো হসপিটালে কালকে, মানে ভোর 4টের সময় ভর্তি করা হয়েছে। পরশু বৃহস্পতিবার ভোর 4টেই ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে বললো যে পেশেন্টকে আমরা বললাম ভর্তি করে দিন, যদি অসুবিধা হয় তাহলে সিজার করে দিন। ওরা বললো কোনো অসুবিধা নাই। পেশেন্ট ছটপট করছে, কষ্ট হয়,
কিন্তু আর আমরা বললাম সিজার করে দিন না, তখন একজন ডাক্তার এসে বললেন যে সিজার করার দরকার নেই, নর্মালি তোমার ডেলিভারি হবে। ভালো জিনিস, আমরা অপেক্ষা করলাম। সে তো বুঝতে পারছে যে বেবিটা বড় আছে, তাহলে তো সিজার করে দেওয়ার দরকার, সিজার করলো না তারা। তারপর লেবার রুমে ঢুকালো, সেখানেও মানে 1 ঘন্টার বেশি তারা চেষ্টা করছে নাকি আমাদেরকে যেতে দিচ্ছে না। আমরা বলছি যে দেখবো, আমাদেরকে দেখতে দিচ্ছে না। তারপর বেবি হলো, বেবিকে কি করলো, সঙ্গে সঙ্গে আমরা বললাম কি অবস্থা বেবির, না বেবির অবস্থা খারাপ বলে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল উপরকে, দোতলাকে। তারপরে দেখছি পেশেন্ট পড়ে রয়েছে, তার কোনো সেলাই নাই, কিছু নাই, সে এই অবস্থায় পড়ে আছে। সেখানে বেবিকে যে মায়ের স্তন খাওয়াতে হবে সেটাও তারা কোনো শুনছে না। আমি বারবার বলছি যে মা বেবিকে নিয়ে যায় মায়ের কাছে, তারা কোনো নার্সের কোনো দায়িত্বই নেই। তারা বলছে কি হয়েছে, ওইসব কিছু নয়, আমাদের খাওয়া দাওয়া হয়নি, এইসব আমাদেরকে এইসব আওড়াচ্ছে। আমি নিজে ডাক্তারকে সঙ্গে কথা বলে বেবিকে নিজে কোলে করে নিয়ে যখন গেলাম, তখন নার্স এসে বেবিকে মায়ের কাছে নিয়ে গেল। তারপরে কি হলো, তখনও সেলাই হয়নি, 3 ঘন্টা হয়ে গেছে। তারপর 2 ঘন্টা বাদ, মানে 5 ঘন্টা বাদ সেলাই করেছে, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে দেওয়া হলো, বেডে দেওয়া হলো। তখন কষ্ট হচ্ছে, তখন আমরা বলতে গেলাম যে কষ্ট হচ্ছে, তখন তারা গুরুত্ব এরকম হবে, এরকম হবে, নার্সরা বলছে। ডাক্তাররা তো কোনো গুরুত্বই নাই। যখন খুব শ্বাসকষ্ট আরম্ভ হলো, তখন নিয়ে গেল, তখন বললো রক্ত চাই। তখন আমরা রক্ত কোথায় পাবো, তার আমরা রক্ত জোগাড় করছি। আরে বাবা, আমাদেরকে ঢুকতে দিতে হবে, আমাদেরকে দেখতে দিতে হবে, তারপর তো আমরা কি করবো। আমাদেরকে যদি ঢুকতেই দেয়নি, আমরা ওই ডাক্তারের শাস্তি চাই, যেমন ওই সারা জীবন কোনো যেমন ওই রকম গাফিলতির জন্য মারা গেছে। বারবার এই একই জিনিস তো ঘটছে। আমি চাইছি এর বিচার চাই। কোন মাকে যেমন এই সন্তানের এরকম সন্তান রেখে যেমন কোন মা না হারাতো, এর বিচার চাই। এই হসপিটাল বন্ধ হবে, ওই ডাক্তার যেমন কোনোদিন না ডাক্তারি করতে পারে। চিনু রায়, মনিকা গড়াই করণ, বাড়ি পুরুন মেরা, কেশপুর থানা। আমরা চাই